মেয়েটা, ওর চোখগুলো খুব মায়াবী। হঠাৎ আমার মনে পড়লো যে মেয়েটারও তো বাবা নেই, বাবা মারা গেছে। মেয়েটা যখন বুঝতে শিখবে তখন তার ভিতরটাও আমার মতো হাহাকার কাজ করবে। আমি বুঝি বাবা না থাকার কষ্ট, একদিন এই বাচ্চা মেয়েটাকেও বুঝতে হবে। ভাবতে ভাবতে নিজেরই অজান্তে দুফুটু জল চোখ বেয়ে পড়ে নেমে পড়লো। হঠাৎ নিশি তার হাত বাড়িয়ে আমার মুখের উপর রাখলো। তার স্পর্শে আমার গোড় থেকে বাস্তবে ফিরে এলাম। নিশি তার ছোট আর কোমল হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিল আর মুখ দিয়ে অস্পষ্ট শব্দ উচ্চারণ করলো, বাবা। আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে। আমি কি করছিলাম এতদিন? এমন একটা ফুটফুটে পরীর মতো বাচ্চা মেয়েকে আমি দূরে দূরে রাখছিলাম। ও তো আমারই মেয়ে। এমন একটা মেয়ে কয়জনই বা পায়? এমন একটা মেয়ে জীবনে যে পেয়েছি, এটাই তো বড় একটা প্রাপ্তি। আমার চোখ দিয়ে অজরে খুশির জোয়ার বইতে লাগলো। কুলে তুলে নিলাম নিশিকে, কপালে একটা চুমু দিয়ে বললাম, সরি মা, সরি, তোমাকে এতদিন খুব কষ্ট দিয়েছি, আর দিব না। তুমি আমারই মেয়ে, তুই আমারই মেয়ে। আরেকবার বল বাবা। মেয়েটা আবার অস্পষ্ট শব্দ উচ্চারণ করলো, বাবা। আমার প্রাণটা জুড়িয়ে গেল। আনন্দের জোয়ার বইতে শুরু করলো আমার মনে। এই বোধহয় বাবা হওয়ার আনন্দ। নিজেকে পৃথিবীর অন্যতম ভাগ্যবান ব্যক্তি মনে হচ্ছে। এমন সময় হঠাৎ শুনতে পেলাম আয়েশার ডাক, নিশি নিশি। নিশিকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে আমার রুমের সামনে চলে এলো। নিশিকে আমার কোলে দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল সে। দৌড়ে এসে ছু মেরে নিয়ে গেল নিশিকে আমার কোল থেকে। মাথা নিচু করে ভিজে গলায় বলতে লাগলো, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আর কখনো ওকে আসতে দিব না, ওকে ক্ষমা করে দিন। কথাটা বলে আঁচলে মুখ লুকিয়ে নিশিকে নিয়ে দৌড়ে চলে গেল আয়েশা। যাওয়ার আগে ওর চোখে আমি জল দেখতে পেয়েছিলাম। হয়তো সে ভেবেছে আমি নিশিকে বকা বা মারার জন্য কুলে তুলে নিয়েছি। নিজের উপর চরম ঘৃণা হতে শুরু করলো। এতদিন কি করছিলাম আমি এত নিকৃষ্ট কি করে হলাম? আয়েশা তো আমার স্ত্রী, ওকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছিলাম আমি। মেয়েটার কি দোষ? ও তো এখনো বাচ্চা মেয়ে। বিয়ের 2-3 বছর পরে তার স্বামী মারা গেল। সে স্বামীর সুখও ঠিক মতো পায়নি। মায়ের কাছ থেকে শুনেছিলাম তার স্বামী নাকি বেশ একটা ভালো